হাই গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। এক একজন এক এক রকম কাজ করছে। কেমন আছেন বন্ধুরা? ভালো লাগছে। কেউ মুরগি ঠ্যাং কাটছে, কেটে সাইজ করছে, সাইজ করে এটা ছাড়াবে। আর ওই সাইডে এই ভাইটা মুরগির আশা করি সবাই ভালো আছে। টুকটাক ময়লা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করছে। পরিষ্কার করে আবার পানিতে দেবে। ভাই দেখি কাজ আর করছে। এই ভাইটা পরিষ্কার করছে নিখুঁতভাবে একটা একটা করে অনেকগুলো মুরগি। সাইডে ওই ভাইটা ভাবলাম একটা ভিডিও করি। ওই মুরগিগুলো পিস পিস করে কাটবে, কেটে মুরগি থেকে যারা মুরগি খেতে ভালোবাসেন হাড়গুলো বার করবে, আলাদা করবে তারা মুরগিটা দেখে খাবে। আর করে দোকানে এসে কাস্টমার আসলে কাস্টমারের কাছে বিক্রি করবে। গোটা মুরগি যে সময় পার্সেল দেবে, যে কোনো হোটেল সময় মুরগিটা হোটেলে বা মাল বিক্রি থাকে হোটেলে দিচ্ছে। যদি দোকান থেকে যদি চামড়া ছাড়িয়ে নিয়ে যান, তারপরে মেশিনে যে সময় বিভিন্ন অনুষ্ঠান আছে, সব জায়গা থেকে নিয়ে অর্ডার থাকে। করে দেবে, তো সে সময় চামড়াতে অনেক বড় মুরগি কেটে অনেক সময় বাড়তে 2-3 হাজার মুরগি চামড়ায় ভালোই বেঁচে না। কেমন দাগ পড়ে যায় অনেক ভাই এটা আছে। অনেক ক্ষেত্রে অনেক কাজ চাপে করছে, দেখো অনেক চাপে রক্ত জমে যায়। চাপ ভালোই স্পিডে কাজ করছে। রক্ত যেখানে জমে যায়, জমাট হয়ে যায়, সেই জায়গাটা কালো হয়ে যায়। তো ওই কালো অবস্থায় ওই মুরগিগুলো কী করে, যেসব জায়গায় অনুষ্ঠান বা হোটেল, সেখানে তারা অর্ডার দেয়। অর্ডার দিলে অনেক সময় তারা সেইভাবে খেতে অসুবিধা পায়। আপনারা যারা মুরগি খেতে ভালোবাসেন, মুরগি খাচ্ছেন, ড্রেসিং ম্যাচিং হয় তো, ড্রেসিং ম্যাচিং ভালো লাগবে। মুরগি এরকম চকচক করবে দেখতে। এগুলো দিলো আমাকে, নিয়ে যাচ্ছি। মুরগিতে কোনো অসুবিধা নাস্তা বানানো ওই চকচক করছে। ওই বিকালবেলা আসবে বললো বাড়ি করে। আমার এই ভাইটাও অনেক সাহায্য সুন্দর করতে স্পিডে কাজ করছে, ভালোই স্পিডে সাহায্যে। আর সামনের যে ভাইটা আছে, ওই ভাইটা কী করছে, উনি মুরগি ভালোভাবে সাফ করছে। দাঁড়িয়ে অথবা কিছু আছে কিনা এই পানিতে মানে ধোয়া হচ্ছে মুরগি ওদের মধ্যে এরা কাজ করছে। পাকা চলছে, লাগিয়ে পাকা চলছে, বাইরে অতটা রোদ নেই। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে ছটার দিকে আসে। আর ওই ভাইটা যারা আর ওই ভাইটা ওই ভাইটা তাদের দেখার জন্য এই ভাইটা শেয়ার করবেন। তো 4টার দিকে আসে রইলো, আর এমনি 5টার দিকে আসে, আর 6টার দিকে আসে। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। দোকান খুলে করেন তাহলে আমি মাল কাটে, মুরগি কাটে। যে আসলে ভিডিওটা আমি ছেড়েছি। আমার বন্ধু ভাই সেল থাকে, অর্ডার থাকে কোম্পানি, এদের যে তাদের কোম্পানি কাছে আছে ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো আমি কীভাবে বলবো? মাল কাটতে হবে, বলেন তাহলে সেই হিসাব করে এরা মাল কাটে, আপনাকে বুঝতে হবে। সেল দেয়। ভিডিওটা আপনার কাছে ভালো লাগলেও মেসেজ করবেন, খারাপ লাগলেও মেসেজ করবেন। প্লিজ ভাই, মুরগির কলিজা অনুরোধ আমার রইল আপনার কাছে। অবশ্য আর আপনি পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটাই আপনার জন্য। তো কত স্পিডে মুরগি ছাড়াচ্ছে, ছাড়িয়ে আবার মুরগি মুরগি ছাড়াচ্ছে দেখতে পাচ্ছেন। আবার চামড়া কোনো কোথাও চর্বি
যদি লেগে থাকে তাহলে ছুরিটা কেটে দিচ্ছে। আর দোকানের ব্যাপারে আলোচনা করছে। আর এই ভাইটা মুরগির নাড়িগুলো সব বাছন নিচ্ছে আর টেনে চামড়া ছাড়িয়ে দিচ্ছে। কি বলবে আবার? টেনে চামড়া ছাড়িয়ে দিচ্ছে। আর ওই সাইডের ওই ভাইটা মুরগিগুলো একটু দেখায়, হ্যাঁ মুরগি ভাইরা আছে, মুরগিগুলো একটু দেখায়, অনেক মুরগি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যত মুরগি আছে আরও অনেক ছিল, মানে পুরো টাইট ছিল মুরগির ভিতরে। সকাল থেকে 700-800 মুরগি বাদ করা হয়ে গেছে। 700-800 মুরগি বাদ করে দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় অর্ডার ছিল, সেখানে সামনেও মুরগি আছে। ছাড়িয়ে পিস করে মাংস বানিয়ে সেখানে পাঠিয়ে দিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগি টানছে, যে টান দিয়ে চামড়াটা ছিলে নিচ্ছে। এরকম যদি মানুষের টানে কতই না কষ্ট হবে। 40 মারা গেছে। বেশি বাজেনি, 8:40। কেউ কিছু বলতে পারে না, এদের বিচারে কেউ করবে না, কেন এটা আমাদের খাবার জন্য মালিক সৃষ্টি করেছে, খাওয়ার জন্যই পাঠিয়েছে। তো ওই জন্য এর ব্যাপারে কেউ কিছু বলে না, সবাই পড়ে থাকে। কেউ কিছু লোক গরু নিয়ে পড়ে থাকে। গরু একটা বড় একটা হাতির মতো দেখতে, ওই জন্য গরুকে নিয়ে পড়ে থাকে। গরু মাংস খাওয়া যাবে না, যারা বলে গরু মাংস খাওয়া যাবে না তারা আবার গরুর দুধ খায়। এই দুধটা কীভাবে তৈরি হয়? নিশ্চয়ই গরুর থেকে, গরুর যে রক্ত থেকে তৈরি হয়। তো অনেকে এটা বোঝে না, ঠিক আছে, না বুঝে অনেকে অনেক কথা বলে। মুসলিমদের গরু খাওয়া যাবে না, গরু খেতে দেওয়া যাবে না, গরু জবাই করা হবে না। অথচ এই মুরগিগুলো এটাও তো এর ভিতরে তো একটা জান আছে, এটাও তো একটা জান ছিল এই মুরগির ভিতরে, যেমন গরুর ভিতরে একটা জীবন জান আছে। তো ভালো থাকবেন, শেয়ার করবেন, এটা লাইক করবেন, সুন্দর করে একটা গঠনমূলক একটা কমেন্ট করবেন। ভালো লাগলো আপনার বন্ধু ফ্রেন্ড তাদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। আর ভালো লাগলে